অনেক দিন পর একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির। তাও ডেইলি লাইফস্টাইল ব্লগ বলা ভুল হবে, কারণ আমি আজকে যাব একটুখানি ঘুরতে। কোথায় যাব সেটা দেখতে থাকো। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আমার সাথে সাথে হয়তো তোমরাও বিয়েবাড়ির ব্লগ দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছো আর বোরও ফিল করছো, তাই না? কিন্তু কিছু করার নেই, ব্লগগুলো যখন আমি বানিয়েছি আমাকে কষ্ট করে হলেও দিতে হবে, আর তোমাদেরকে কষ্ট করেই দেখতে হবে। তো আমি বিকেলবেলা রেডি হয়ে এখন এসেছি রুহি সোনার সাথে একটুখানি দেখা করতে। আর সেদিন না একটু ঠান্ডা ওয়েদার ছিল, ওই জন্য ও সোয়েটার পরে রয়েছে। আর এখন অনেক ধরনের নতুন নতুন অ্যাক্টিভিটি শিখেছে, ওটাই ও দেখাচ্ছিল। তো কোথায় যাব চলো তোমাদেরকে বলেই দিই। আমাদের এখানে শুরু হয়েছে দোলের মেলা। যদিও দোল অনেক দিন আগেই পেরিয়ে গেছে, ভিডিওটা তোমরা অনেকটা লেট করেই পাচ্ছ। কিছু করার নেই, আমার কাছে যেহেতু বিয়েবাড়ির অনেক ভিডিও ছিল সেগুলো আমাকে আগে পোস্ট করতে হয়েছে, তারপরে এই সব আলাদা ভিডিও। তো টোটো করে চলে আসলাম এখন মেলা দেখতে। তো এটা হলো শ্মশানকালীর মেলা, আর আজকে হলো মেলার তৃতীয় দিন। আমরা মেলার তৃতীয় দিনেই এসেছি, এই দিনেই প্রথম গেছিলাম, এই দিনেই লাস্ট গিয়েছিলাম। আর মেলা তেমনভাবে যাওয়া হয়নি, কারণ খুব একটা ভিড়ভাড়টা আমার সত্যি কথাই বলছি ভালো লাগে না। তো শ্মশানকালীর মেলাতে এসেছি বলে কথা, মা কালীকে দর্শন না করলে হয়? তো আমি অল্প করে দেখিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মেলাতে কিন্তু বেশ ভালোই ভিড়ভাড়টা হচ্ছে, আর মেলাতে একটু ভিড়ভাড়টা না হলে ঠিক ব্যাপারটাও জমে না, তাই না? এই মেলাতে বাইরের থেকে অনেক অনেক দূরের দূরের গ্রামের লোকজন আসে শুধুমাত্র এত সুন্দর মেলাটাকে উপভোগ করার জন্য। আর দেখো এই মেলার মধ্যে কিন্তু স্ট্যাচুও বানানো হয়। প্রায় 1-1.5 মাস ধরে এই শিল্পীরা কাজ করে এত সুন্দর সুন্দর উপহার আমাদেরকে দেয়। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে, এটার জন্যই স্পেশালি বলতে পারো মেলাটা একটু বেশিই জমে ওঠে। তো যাই হোক, বেশ ভালোই ভিড়ভাড়টা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো চলো গুটি গুটি পায়ে এখন যাওয়া যাক, এই স্ট্যাচুগুলো দর্শন করি আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই। এটা দেখে তো আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম। তো চলো, কীর্তন হচ্ছে, শোনো। তো কিছুক্ষণ কীর্তন দেখলাম একটু দাঁড়িয়ে। তো তারপরে দেখো দিদি ক্যামেরা অন করে দিয়েছে, আমাদের দুজনকে একটুখানি দেখিয়ে দিলাম। আর মাও ছিল, মাকে পরে দেখাচ্ছি। তো স্ট্যাচুগুলো আমি ভালোভাবে ভিডিও করতেই পারিনি, কারণ এত ভিড়ভাড়টা ছিল না, ঠিকভাবে ভিডিও করে ওঠা সম্ভব হয়নি। তো যতটা পেরেছি আমি শেয়ার করেছি তোমাদের সাথে চেষ্টা করার। আর এখানে দেখো মহাকুম্ভ মেলার যে কাটা বাবা ছিল তাকেও কিন্তু বানানো হয়েছে। এগুলো কত ধৈর্যের সাথে বানানো হয়েছে বলো, কি সুন্দর সুন্দর করে বানিয়েছে জিনিসগুলো, একদম পুরো নিখুঁতভাবে, কোনো খুঁতই নেই এগুলোর মধ্যে, তাই না? দেখতে পাচ্ছ স্ট্যাচুগুলোর সামনে কত ভিড়। আমি এই জন্য ঠিকভাবে ভালোভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আর আমি মেলাও তো যাইনি, না হলে হয়তো সেই দিনগুলো ভালোভাবে শেয়ার করতাম। আর এই বছর মেলাতে একটু বেশি ভিড় হয়েছিল বলে আমার মনে হয়েছে, আর অনেক নতুন ধরনের কিন্তু জিনিসপত্রও দেখতে পেলাম। এই মন্দিরে জানো তো একটা পুকুর টাইপের আছে, ওখানে দেখলাম স্টিমার ছাড়া হয়েছে, এই ফার্স্ট টাইম দেখলাম। তো আগে কখনো হয়নি এরকম, আমি এই প্রথমবারই দেখলাম, তবে তোমাদেরকে আর দেখানো হয়নি। ভিড়ভাড়টা বলছি না প্রচুর পরিমাণে, ক্যামেরা ঠিকভাবে অন করতেই পারছিলাম না। আর মেলার মধ্যে ক্যামেরা অন করতে একটু বেশিই ভয় লাগে আমার। তো এখন গুটি গুটি পায়ে যাচ্ছি মেলার দিকে। তো মেলা ঢোকার আগে মা বলল পাপড়ি চাট খাবে, তো এখানে পাপড়ি চাটের দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। তো এখানে একটা পাপড়ি চাট, একটা দই বড়া নেওয়া হবে। আমি দই বড়াটা হয়তো শেয়ার করতে ভুলে গেছি, বাট পাপড়ি চাটটা শেয়ার করেছি। পাপড়ি চাট খেতে কাদের কাছে ভালো লাগে আমাকে জানিও। হ্যাঁ, আমার খুব একটা ভালো লাগে না, তবে 1-2 চামচ আমি ওদের থেকে খেয়েছি। এখানে পাপড়ি চাট নিয়ে নিয়েছি, সবাই মিলে এখন পাপড়ি চাট খেয়ে নেব, তারপরে যাব মেলার দিকে। আর তোমরাও চলো আমাদের সাথে। তো দেখো মেলার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি, অনেক ধরনের দোকান বসেছিল, আর মেলার মধ্যে বেশ ভালোই ভিড় ছিল বলতে পারো।
ওই জন্য আমি খুব একটা ক্লিপস নিতে পারিনি অত ভিড়ভাট্টার মধ্যে। যতটা পেরেছি শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আর তোমাদের ওখানে কোনো মেলা হচ্ছে কিনা সেটা আমায় অবশ্যই জানিও। আমাদের এখানে যদিও এখন মেলাটা শেষ হয়ে গেছে, তোমাদের আমি অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, যেহেতু বিয়েবাড়ির ভিডিওগুলো অনেকগুলো ছিল, সেগুলো আমাকে দিতে হচ্ছিল। তো দেখো বেশ ভালোই কিন্তু ভিড় রয়েছে। আর এই মেলাতে ছোটোখাটো 5 টাকা 10 টাকার দোকানগুলোতে একটু বেশি ভিড় থাকে, আমি লক্ষ্য করলাম যেটা। তো এখন দেখো আমরা অন্য সাইডটাতে যাব, মানে যেদিকে রাইডসগুলো রয়েছে সেদিকে যাব, একটু পরে যাব। তো আমি এদিকে তোমাদেরকে ভিড়ভাট্টাটাই দেখাচ্ছিলাম, তবে আমার ক্যামেরাটা হয়তো ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়েছিলাম পাঁপড় কেনার জন্য। মেলা এসেছি, পাঁপড় না খেলে হয় নাকি? তো দেখো এদিকে আমরা পাঁপড় নিয়ে নিয়েছি, এদিকে আমরা সবাই মিলে এখন পাঁপড় খাচ্ছিলাম। তো পাঁপড় খেয়ে দেখা যাক এখন কোন দিকে আমরা যাই। রাইডসের সেকশনগুলোর দিকে যাওয়ার কথা আছে। তো দেখো এটা কি সুন্দর দেখতে লাগছে, ইচ্ছে ছিল চাপার, তবে আর চাপা হয়নি, সময়ের অভাবেও বলতে পারো আর ভয়ের কারণেও বলতে পারো। তো বেশ দেখতেই সুন্দর লাগছে, এগুলো দেখতে বেশ হেভি লাগে না? তো চলো তাহলে এখন যাওয়া যাক। কোন দিকে যে যাবো বুঝতে পারছি না, মেলাতে তো সেই সব ধরনের দোকান একই টাইপের, কোন দিকে যাব না বোঝাই যায় না। তো আমাদের তো খাওয়া দাওয়ার কোনো শেষই নেই। দেখো আবার রেস্টুরেন্টে চলে এসেছি। এদিকে আমরা একটা চাউমিন আর একটা এগরোল অর্ডার দিয়েছি। তো এদিকে চাউমিনটা চলে এসেছে আর এদিকে এগরোলটাও চলে এসেছে। তো আমার মা তো এসব খায় না, তো আমরাই খাবো দুজনে। তারপরে খেয়ে আমরা দেখা যাক কোন দিকে যাই। সত্যি কথা বলতে চাউমিনটা বা রোলটা কোনোটাই খুব একটা ভালো ছিল না। আসলে এই মেলার দোকানগুলোতে দাম প্রচুর পরিমাণে নেয়, তবে একদমই টেস্ট ভালো থাকে না, ঠিক আছে? ওরা তাড়াতাড়ির মধ্যে বানায়, একদম কোনো হাইজিনও মেনটেন করে না। তো কিছু করার নেই, সমস্ত দোকানই এরকম। যেহেতু মেলাতে যদি খেতে চাও এরকম দোকানই পাবে, এর থেকে ভালো দোকান আমার মনে হয় না মেলার মধ্যে কোথাও পাবে। সমস্ত দোকানেই সেমই একদম অবস্থা। যাই হোক, দেখো এখন রাইডসের এদিকে চলে আসলাম। ওই মিকি মাউসটা দেখে তো চাপতে ইচ্ছে করছিল। আমি একবার ছোটোবেলায় চেপেছিলাম, কিন্তু তখন আমি কিছুই করতে পারছিলাম না, কারণ আমি তখন অনেকটাই ছোট ছিলাম সত্যি বলতে। তো দেখো এদিকে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে রাইডসগুলো, আর মনে হচ্ছিল একটু চাপি, কিন্তু চাপা হয়নি। তোমরা মেলায় এলে কোন রাইডসটাতে চাপতে বেশি পছন্দ করো জানিও, হ্যাঁ? আর মেলার ভ্লগস আমি অনেক দিন পরই আপলোড করছি। এটাকে কল্যাচের মেলাও বলা হয়, আবার শ্মশানকালী মেলাও বলা হয়। তো কারা কারা এসেছো আমাদের এখানে জানিও, ঠিক আছে? আর বাজি ফাটার দিন তো মেলাতে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই থাকে না, প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আমি আগেই বললাম এই মেলাতে অনেক দূরের দূরের গ্রাম থেকেও লোকজন আসে মেলা দেখতে। রাইডসগুলো শুধু দেখলাম, চাপা তো হলো না। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে যাব, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে। আমরা বেরিয়েও ছিলাম অনেকটা দেরি করে। তার আগে একটু চপের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, অনেক ধরনের চপ দেখলাম। তো চপ আর খাওয়া হয়নি, আমরা অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, তো ওই জন্য আমাদের পেট ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য আর খেতে ইচ্ছে করছিল না। তো এখন আমরা প্রায় বাড়ির দিকে চলেই যাব, তোমাদেরকেও সাথে নিয়ে বাড়ি চলে যাব, ঠিক আছে? মেলা তো দেখা হয়ে গেল আমার সাথে সাথে তোমাদেরও। তো এখন যাব বাড়ি। আমার মা গল্প করতে করতে আসছিল, ওই জন্য আমাদেরকে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে, তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর কীরকম ধরনের ব্লগ তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানিও আমাকে, তাহলে আমি ওরকম ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের একটু ভালো ভালো ভিডিও আমি দিতেও পারবো, তাই না? তো এত গরম লাগছিল, তারপর একটা আমুল কুল লস্যি কিনে নিলাম। এটা খেতে খেতেই আমরা এখন বাড়ি চলে যাব। লোক পাঁপড় ভাজা খেতে খেতে বাড়ি যাই, তবে এত গরম পড়েছে, এই আমুলের লস্যিটা খেতে খেতে আমরা এখন বাড়ি যাব। আর আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখনও কিন্তু অনেক লোকজন দেখছি মেলা যাচ্ছে। আমরা তো অবাক, এত রাত্রেবেলায় কারা মেলা যায় ভাই। তো যাই হোক, এবারে বাড়ি চলে এসেছি। দেখো বাড়িতে এসে বানানো হচ্ছে পোলাও আর আলুর তরকারি। তো এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, চালগুলো একটু ভাজা হচ্ছে, এরপর এই জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার পোলাও রেডি হয়ে যাবে। আর আমাদের বাড়িতে পোলাওটা একটু মাঝে সাঝেই বানানো হয়, কোনো ওকেশন ছাড়াই, উইদাউট এনি ওকেশনই আমাদের বানানো হয়, যখন মন হয় আর কি।
তো এরপরে আমি আলুর তরকারিটা বানিয়ে নিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। তো আজকে রাত্রে ডিনার ছিল পোলাও আর আলুর তরকারি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।